সরম্বা নয়া বাজারের বুকের উপর তাফসিরুল মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল চলছে। এই বাজারের সম্মানিত ব্যবসায়ী ভাইগণ, চতুষ্পার্শ্বের এলাকাবাসী, দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুরা, এই মাহফিল বছরে একটাই হবে। আজকে এই মাহফিলের মধ্যে যারা এসে গেছেন, সালাতুল মাগরিবের পরে আলহাজ মাওলানা গোলাম রসুল কমরি সাহেব আলোচনা করেছেন। মাগরিবের পর থেকে অসংখ্য মানুষ এই মাহফিল শুনতেছে। এখনো আলহামদুলিল্লাহ প্যান্ডেল প্রায় ভরা। আশপাশের ইমানদার মুসলমানদের কাছে নিশ্চয় মাহফিল কর্তৃপক্ষের দাওয়াত ইতিমধ্যে পৌঁছে গেছে। মাইকের আওয়াজ চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। রাত বেশিক্ষণ হবে না। আমার পরে আজকের প্রধান মুফাসসির আলোচনা করবেন। এরপরে মাহফিল শেষ হয়ে যাবে, লাইট অফ হবে, মাইক বন্ধ হয়ে যাবে। আমরাও ভাই কিছু খাওয়া দাওয়া করি নাই এখনো। সুতরাং আমরা আশা করব দোকানপাট বন্ধ করে আশেপাশের বাড়িঘর থেকে ইমানদার মুসলমানেরা পঙ্গপালের মতো হয়ে আল্লাহর কোরআনের তাফসীর শোনার জন্য আসবেন। যারা এসেছেন আল্লাহ তাদেরকে রহমত করে নিয়ে এসেছেন, আর যারা আসতে পারবেন না তারাও কি বলবেন, খোদার রহম আমরাও পেয়েছি? নিশ্চয় তারা বলতে পারবে না আল্লাহ আমার প্রতি দয়া করেছেন। এজন্য আমরা আশা করব সবাই মাহফিলে দ্রুত এসে পৌঁছবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সেই ফরিয়াদ করে মাহফিলের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كتابه العزيز وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته
ولا تموتن إلا وأنتم مسلمون واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا کی محمد سے وفات تو نے تو ہم تیرے ہیں یہ جہاں کیا چیز ہے لوح قلم تیرے ہیں بلغ العلا بکمالی کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله معبود أبو عرش كرسي لوح قلم مالك الله
কুল কায়নাতের খালিক মালিক রাজিক আল্লাহ। আয় আল্লাহ, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন নয়াবাজার ব্যবসায়ী ভাইদের কর্তৃক আয়োজিত আয় আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের এই তাফসীরের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ, যারা মাহফিলের ব্যবস্থা করলো, টাকা পয়সা দান দক্ষিণা সাহায্য করলো, দেশ বিদেশ থেকে টাকা পাঠিয়ে দিল, আয় আল্লাহ সমস্ত এলাকাবাসীর উপর মাহফিলের উসিলায় তোমার পক্ষ থেকে খাস রহমত নাজিল করিয়া দিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ, খাস করে যে ব্যবসায়ী ভাইরা তোমার কোরআনের তাফসীরের মাহফিলের ব্যবস্থা করলো, আয় আল্লাহ চাইলে তারা কত গুনার মাহফিল করতে পারত, ওসব কিছু বাদ দিয়ে তোমার কোরআনের ওসিলা ধরে তোমারই দরবারে আজকে মাহফিল পেশ করলো, নজরানা হাদিয়া পেশ করলো। দয়া করে মেহরবানি করে আয় আল্লাহ সমস্ত ব্যবসায়ী ভাইদেরকে কবুল আর মঞ্জুর করিয়ে নিও আল্লাহ। মাবুদ, আজকের এই মাহফিল আমাদের সকলের জন্য, মাহফিলের উসিলা আমাদের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিও আল্লাহ। আয় আল্লাহ, মাহফিলের উসিলায় সমস্ত এলাকার উপর, বাজারের চতুষ্পার্শ্ব এলাকাবাসীর উপর রহমত নাজিল করিয়ে দিও আল্লাহ। খাস করে আল্লাহ যত আসমানি জমিনি বলা আছে, আগুন ফানি সোড্ডা হাত বিপদ যত কিছু আছে, সেখান থেকে আল্লাহ এই বাজারকে হেফাজত ফরমাইয়া দিও আল্লাহ। আয় আল্লাহ, আজকের মাহফিলের উসিলায় আমরা যত অসুস্থ ভাই বেরাদর আছি, হাসপাতালের বেডের মধ্যে শুয়ে আছে, বাড়ির মধ্যে শুয়ে আছে, আয় আল্লাহ সমস্ত রোগীগুলাকে শেফায়ে কামেলা আজলা নসিব করিয়া দিও। আয় আল্লাহ, জানি না জীবনে কত গুনাহ করেছি, কতবার তোমার দরবারে হাত তুলে মাপ চেয়েছি, আবারও গুনাহ করেছি, আবারও মাপ চেয়েছি আল্লাহ। সেদিন বেশি দূরে নয়, মায়ের রমজান আমাদের কাছ থেকে বিদায় নিল। আয় আল্লাহ, রমজানের পরে আজকের এই দিনে তোমার দরবারে আল্লাহ আবার হাত তুলেছে, আমাদের গুনাহ থেকে থাকলে ক্ষমা করে দিও আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল আমাদের সকলের জন্য হিদায়াতের জরিয়া বানিয়ে দিও, কাল কিয়ামতের কঠিন মুহূর্তে নাজাতের ওসিলা করে দিও আল্লাহ। या रब करम तो अगर करे वो बात दे जुबां को जो दिल पर असर करे। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मुहतरम मुकर्रम, আজকের শানদার মাহফিলের সম্মানিত সদরে মুকররম সভাপতি ফজিলতুল শেখ আলহাজ মাওলানা গোলাম রসুল কমরি সাহেব, পীর সাহেব কলাউজান পীর বাড়ি, আজকের এই প্রোগ্রামের প্রধান মুফাসসির মুহতারাম হাফেজ মাওলানা মহিউদ্দিন মাহবুব, পিএইচডি গবেষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অধ্যক্ষ দারুল ইরফান মাদানী নিসাব মাদ্রাসা চট্টগ্রাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছেন এলাকার নির্বাচিত বরেণ্য চেয়ারম্যান মাওলানা হিলাল উদ্দিন সাহেব। প্রধান মেহমান হিসাবে উপস্থিত হয়েছেন জনাব মাস্টার শফিকুর রহমান সাহেব, সাবেক চেয়ারম্যান চরম্বা ইউনিয়ন পরিষদ। গেস্ট অফ অনার হিসাবে উপস্থিত হওয়ার কথা জনাব আসহাবউদ্দিন সাহেব, সাধারণ সম্পাদক চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগ। আমার সম্মানিত ব্যবসায়ী ভাই বন্ধুগণ, এলাকার দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুরা, তরুণ
যুবক কিশোর বন্ধুরা, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ুয়া প্রিয় ছাত্র ভাইরা, আমি আপনাদের সামনে আল্লাহর মহাগ্রন্থ আল কোরআনুল করিমের সূরাতুন নিসার একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম। সূরাতুন নিসার 29তম আয়াত। এই আয়াতটি আপনাদের সামনে পেশ করলাম। মাবুদের দরবারে প্রথম ফরিয়াদ, আল্লাহ যেন আমাদেরকে ভুল ত্রুটি ক্ষমা করে দেন এবং আল্লাহর এই কালামে আল্লাহ কি বলতে চাচ্ছেন, আমাদের জিন্দেগিতে আমল করার মতো কি আছে, এই জিনিসগুলো যেন অন্তত আল্লাহ যেন আমার মতো এই দুর্বল একজন আল্লাহর বান্দার জুবান থেকে শুধু সেই কথাগুলো যেন আল্লাহ বের করে দেন। অতঃপর আমি এবং আপনারা, খাস করে আমাদের ব্যবসায়ী ভাইরা, জিন্দেগিতে যেন আমল করে আগামীকাল থেকে জান্নাতের পথে আরেকটু কদম এগিয়ে যেন যেতে পারে, জান্নাতের সাজে নিজের জীবনটা যেন সাজাইতে পারি। ওগো আরশের মালিক, তুমি আমাদেরকে সেই তৌফিক এনায়েত করো। সকলে বলুন আমিন। আমার বেগম বন্ধুগণ, আমি আপনাদের সামনে সেই সূরাতুন নিসার 29তম আয়াতটি, 29 নম্বর আয়াতটি কেন তেলাওয়াত করেছি, কারণ আমার কাছে মেসেজ গেছে একটি বিষয় আলোচনা করার জন্য। বিষয়টি হলো সৎ ব্যবসা, অসৎ ব্যবসা, সুদের পরিণাম। এই বিষয়ে কোরআনুল করিম থেকে, আল্লাহর রাসূলের হাদিস থেকে কিছু থাকলে সেই বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে। আমিও আমার আলোচনা ওইখানে সীমাবদ্ধ। সৎ ব্যবসা কিভাবে করব, সৎ ব্যবসায়ী কিভাবে হব, অসৎ ব্যবসায়ী হওয়া থেকে নিজেকে কিভাবে বাঁচাবো, সুদের পরিণতি কি, সেখান থেকে কেমনে নিজেরে বাঁচাবো, সেই বিষয়ে আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আমার ড্রাইভার কোথায় আছে? তুমি একটু মঞ্চে আসো। ড্রাইভার কোথায় আছে? তুমি আমার বাবুল, তুমি আমার পাশে চলে আসো। ড্রাইভারকে খাবার খাওয়াইয়ে দিতে বলেন, আমি খাবো না, আমি খেয়ে আসছি, মেরে যাচ্ছি না, ওনাকে খাবারটা খাওয়াইতে বলুন। আমার মা শেষ হতে হতো, ওনাকে নিয়ে চলে যেতে পারেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে সূরাতুন নিসার যে 29তম আয়াতটি তেলাওয়াত করেছি। ভাই ও আমার মুরব্বীরা, কি নিয়ে যাবেন আল্লাহর কাছে? আমিও বা কি নিয়ে যাব? যা আমল করেছি কতটুকু আল্লাহরে কবুল করাইতে পারি তা তো জানি না। আল্লাহ কোন উসিলায় ফার করাইবেন কিয়ামতের মাঠ, কোন উসিলায় ফার করিব কবরের সেই গহীন অন্ধকার জগৎ, জানি না, জানি না। আশা নিয়ে বসে থাকি, আশা নিয়ে জায়গায় জায়গায় ঘুরি। আপনারাও আশা নিয়ে বসে আছেন, তো কালকে আল্লাহকে বলবেন। আল্লাহ, সেদিন নয়া বাজারে বসেছিলাম, এশারের পরে কোরআনের 4 নম্বর সূরা, সূরাতু আন-নিসার 29তম আয়াতের আল্লাহ তাফসীর শুনেছিলাম। আল্লাহ তাফসীর যদি সঠিক হয়ে থাকে, আল্লাহ এই উসিলায় আমারে মাফ করে দাও, তো আল্লাহকে বলতে পারবেন যে আল্লাহ, পুরো কোরআন তো বোঝার সম্ভব হয় নাই, কিন্তু সেদিন 29 নম্বর আয়াত বুঝেছিলাম। আরেকদিন আরেক জায়গায় যাবেন, খেয়াল করে দেখবেন আজকে কিসের তাফসীর হচ্ছে। এইভাবে আস্তে আস্তে জীবনে যত মাহফিল পাবেন, এই মাহফিলগুলোকে গনিমত মনে করবেন।
জিন্দেগিতে মনে করবেন এই আমি সরম্বা জামিউল উলুম মাদ্রাসায় ভর্তি হবার সুযোগ নাই, কিন্তু মাহফিলে তো ভর্তি হতে পারি। 32 লাগবে না, টাকা দিতে হবে না, শুধু বসে থাকলে হবে। সুতরাং এক একটা মাহফিলকে এক একটা মাদ্রাসার ক্লাস হিসেবে কবুল করুন। সকলে বলুন আমিন। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক ইরশাদ করতেছেন, ওহে বিশ্বাসীরা, তোমরা তো একজন আরেকজনের সাথে লেনদেন করবা, টাকা পয়সা তোমাদের মধ্যে লেনদেন হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, ওহে মুমিন মুসলমানেরা, তোমরা পরস্পর লেনদেন করবে। খবরদার একজনের টাকা আরেকজনে অন্যায়ভাবে পকেটে নিও না। একজনের সম্পদ আরেকজন, একজনের টাকা আরেকজনের অন্যায়ভাবে কখনো নেওয়ার চেষ্টা করিও না। আল্লাহ বলেন, লা তাকুলু খাইও না আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। অন্যায়ভাবে তোমরা পরস্পরের ভিতর পরস্পরের সম্পদ খাওয়ার চেষ্টা করিও না। তবে যদি পারো তোমরা ব্যবসা বাণিজ্য করিও। ইল্লা আন তাকুনা তিজারাত, তিজারত মানে ব্যবসা। ইল্লা আন তাকুনা তিজারাতান, সম্পদ যদি খেতে চাও, অপরের কাছ থেকে নিতে চাও, তাহলে সম্ভব হলে ব্যবসা করিও, ব্যবসা করিও। চাকরি করার কথা বলে নাই, ভিক্ষা করার কথা নিষেধ। তোমরা ব্যবসা করিও, সেই ব্যবসাটা যেন হয় পরস্পরের সন্তুষ্টিতে। পরস্পরের মধ্যে রাজি রব্বত থাকতে হবে, খুশি থাকতে হবে। ক্রেতা খুশি হবে, বিক্রেতা খুশি হবে, এমন ভাবে ব্যবসা করিও আল্লাহ যেন রাজি হয়ে যায়। তোমার আয় রোজগার যেন হালাল হয়ে যায়, এমন ভাবে তোমরা পরস্পর সম্পদ টাকা পয়সা নিও। আল্লাহ বলেন, এই পথে যদি না আসো, অন্যায়ভাবে যদি টাকা পয়সা উপার্জন করো, তাহলে মনে রেখো নিজেকে নিজে ধ্বংস করে দিলা, নিজেকে নিজে আত্মহত্যা করলা। এই কারণে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে কোনোদিন হত্যা করিও না, নিজের সর্বনাশ করিও না, ধ্বংস করে দিও না। আমার ভাইগণ বন্ধুগণ, আল্লাহ পাক ব্যবসা করার জন্য আদেশ করলেন। প্রথমে বললেন, অন্যায়ভাবে কেউ কারো কাছ থেকে টাকা পয়সা নিও না, জায়গা জমি নিও না, সম্পদ নিও না, ব্যবসা করিও। তারপরে শব্দটা কি? ওয়াকফ করার পরে বলতেছেন আত্মহত্যা করবা না। তাহলে বোঝা গেল আত্মহত্যা কয়েক রকম। ব্রাশ ফায়ার করে নিজে মেরে ফেলা, ফাঁসি খেয়ে মরে যাওয়া, বিষ খেয়ে মরে যাওয়া, এটা সরাসরি আত্মহত্যা, প্রত্যক্ষ আত্মহত্যা। আর পরোক্ষ আত্মহত্যা হচ্ছে সাথে সাথে মারা যায় না, ধীরে ধীরে মরে যায়, এবং মরণ হয় নৈতিকভাবে মরণ হয়। যেমন বাইরে হারাম যদি উপার্জন করেন, হারাম উপার্জন মানে নিজেকে হত্যা করা, কারণ ইবাদত তো কবুল হবে না। যা খেয়েছেন, আপনি বাজার করবেন যেই টাকা দিয়া, ওই টাকা যদি হালাল না হয়, আপনার বাজার হয়ে গেল হারাম। তাহলে আপনি নিজেকে আত্মহত্যা করে ফেললেন। দুনিয়া শেষ, আখিরাত শেষ,
এই জন্য আল্লাহ পাক বলেন আত্মহত্যা করিও না। নিঃসন্দেহে মনে রেখো আল্লাহ যা নির্দেশিকা দিলেন এর চাইতে সুন্দর নির্দেশিকা আর হতে পারে না। তোমরা কি জানো না আল্লাহ কত দয়ালু, কত মায়ালু? ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, আল্লাহ তোমাদের প্রতি রহিম রহমান, আল্লাহ তোমাদের প্রতি দয়ালু। আমার ভাইগণ বন্ধুগণ, এই 29 নম্বর আয়াতটি তরজমা অনুবাদ আল্লাহ কি বলেছেন সে কথা অন্তত আপনাদের কানে পৌঁছে গেছে। এবার আসুন তার তাফসীর শুনাই। তাফসীর হবে ব্যবসা বাণিজ্য হালাল কিভাবে হবে এইটুকুন যদি আমরা জানতে পারি, হালাল ব্যবসা যদি করতে পারি, আমরা যদি কেউ ক্রেতা হব কেউ বিক্রেতা হব। বাবুল তুমি আমার পিছনে চলে আসো, আমার পিছনে। ক্রেতা বিক্রেতা হব আমরা, কেউ ক্রেতা কেউ বিক্রেতা হব, কিন্তু হালাল আয় রোজগার যদি আমরা করতে পারি তাহলে নিজেকে বাঁচালাম, আত্মহত্যা আমরা করলাম না। জি ড্রাইভার সাথে নিয়ে যান। আত্মহত্যা আমরা করলাম না, নিজের জীবনকে বাঁচাতে পারলাম রে ভাই। দুনিয়া হবে ওই যে আমরা একটা মুনাজাত করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে প্রভু দুনিয়াতে আমাদেরকে ভালো রাখো, আখিরাতে ভালো রাখিও, জাহান্নামের আযাব থেকে ফানা দিও। কি সুন্দর মুনাজাত! আহার এই মুনাজাত আমরা করি না অনেকে। এই যে রমজান গেল, 20 রাকাত তারাবি নামাজ হলো প্রতি মসজিদে, কিন্তু শুনতে পাই না এই মুনাজাত কেউ করে না। 20 রাকাত তারাবি নামাজ 4 রাকাতের পরে পরে বিশ্রাম করার কথা ছিল, ইসলাম বাংলাদেশে এসে বিশ্রাম অফ করে দিয়েছে। হানফি মাযহাবের কিতাবে লেখা আছে 4 রাকাত নামাজের পরে বিশ্রাম করো, কিন্তু হানফি মাযহাবের হুজুররাও চুপ, কয় বিশ্রামের দরকার নাই। বাহারুর রায় একে বলতেছে 4 রাকাত নামাজের পরে বিশ্রাম, আমরা হুজুররাও কোনো খবর নাই, কয় বিশ্রাম তিশ্রাম বাদ দে, বানাইয়া বানাওর দোয়া ফর সুবহানা জিল মুলকি অল মালাকুত। আল্লাহর কসম মৌলবীর বানানো দোয়া। কোরআন হাদিসে এত দোয়া থাকতে মৌলবীর কোন মৌলবী সাহেব বানাইছে? আমাদের হুজুররা মুখে কুলু বাড়ছে, কয় জায়েজ আছে, বানাইয়া দোয়া ফরক, অসুবিধে কি? খবরে আসেন, আমি মামলা করবো এর বিরুদ্ধে, আমি আল্লাহরে বলবো আমাদের আলেমরা সর্বনাশ কেন করছে, আমাদেরকে মুসলমানদেরকে কেন ধোঁকা দিয়েছে। কোরআন হাদিসে এত দোয়া থাকতে সুবহানা জিল মুলকে এই ফতোয়া কে দিয়েছিল? মানুষের বানানো দোয়া কেন মসজিদে চালু করছিলেন? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযুবিকা মিনান নার, ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু, এই বানাওয়ার দোয়া কেন আমাদেরকে পড়াইছিলেন? জবাব একদিন আমার মতো মোল্লাদেরকে দিতে হবে। আল্লাহ আমাকে হেফাজত করুন, আমিন বলুন। বলতে চাচ্ছিলাম এত এত কোরআন হাদিসের ভিতর দোয়া থাকতে গেড্ডরে আছে, হয়তো ফুললে যায় আছে, ফর ফর সারা জীবন ফরাত্তা বানাইয়া দোয়া ফর, কোরআন হাদিস বাদ দে। হৃদয় ভেঙ্গে যায় যেদিন থেকে বুঝেছি এগুলো বানাওয়ার দোয়া নাই কোথাও কোনো কোরআনে হাদিসি। সুবহানা জিল মুলকি আর ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু। হানফি মাযহাবে বলতেছে, হানফি মাযহাবের কিতাব চট্টগ্রামের সবাই, বাংলাদেশের প্রায় হানফি মাযহাব, অথচ আমাদের মাযহাবের কিতাবের মধ্যে লেখা আছে, হানফি মাযহাবের কিতাবে যে 4 রাকাত নামাজের পরে বিশ্রাম করো, কিন্তু আমাদেরকে বিশ্রাম করতে দেয় না। হাফেজ সাহেবরা দোয়া পড়তে আছে, তারপরে এবার মুনাজাত, উঠ এবার উঠ, আমাদের বিশ্রাম কই? ব্যক্তিগত ব্যাপার, দোয়া করা না করা, বসে থাকা। বাহারুর রায়ের মধ্যে বলতেছে কেউ বসে থাকবে, কেউ দোয়া করবে, কেউ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির পড়বে, কেউ সুবহানাল্লাহ পড়বে, কেউ বসে থাকবে। এই ছিল তারাবি নামাজ। মদিনা শরীফ থেকে আল্লাহ রসুল সাহাবায়ে কেরামের পক্ষ থেকে এই তারাবি নামাজ আসছিল। এখন সেই বিশ্রাম শেষ,
বানাওয়ার দোয়া দিয়ে আমাদের মৌলভী সাহেবের দোয়াগুলো আমাদেরকে পড়াইতে দিবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। আমাদের মসজিদগুলো থেকে সুবহানা জিল মুলকে ইয়া মুজিরু যেন উঠে যায়। আল্লাহ তুমি কবুল করো, আমিন বলো। এগুলো উঠে যেতে হবে, এগুলো উঠে যেতে হবে। মসজিদে এগুলো পড়া যাবে না। মসজিদ আল্লাহর ঘর, মসজিদে চলবে আল্লাহর নবীর কথা, ঠিক কি না? মুনাজাত হবে কোরআন হাদিসের মুনাজাত, ঠিক কি না? মাওলানা মাহমুদুল হকের মুনাজাত চলবে না, কোন পীর বুজুর্গের মুনাজাত মসজিদে চলবে না, ঠিক কি না? আমার ভাইগণ বন্ধুগণ, যে বলতে যাচ্ছিলাম, মুনাজাত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তিনটা শব্দ, কি সুন্দর কথা। আল্লাহকে আমরা বলতেছি, আল্লাহর কথা দিয়ে আল্লাহরে মুনাজাত করতেছি। এই মুনাজাতগুলো মুখ দিয়ে আসে না, কেন আসে না এগুলো? তো বাইরে বলতে চাচ্ছিলাম, যদি আমাদের ব্যবসা যদি হালাল হয়, সুন্দর ব্যবসা যদি করতে পারি, যেই ব্যবসার কারণে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা হবে, যেই ব্যবসার কারণে অফিল আখিরাতে হাসানা হবে, যে ব্যবসার কারণে ওয়াকিনা আযাবান নার হবে, সেই ব্যবসায় আমাদের জানা উচিত। সৎ ব্যবসা কিভাবে করব? বাইরে কোরআনের তাফসীর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে চলে আসেন, আস্তে আস্তে বুঝে নেন। ব্যবসা বাণিজ্য, হালাল ব্যবসা কিভাবে হবে, সৎ ব্যবসায়ী কিভাবে হব, অসৎ ব্যবসা থেকে নিজেকে কিভাবে বাঁচাবো, সেই উদ্দেশ্যে আমি এবার আপনাদেরকে আল্লাহ রাসূলের হাদিস এবং তাফসীর থেকে শুনাই। আমার ভাইরা বন্ধুরা, সেই কোরআনের আয়াতের পরে হালাল ব্যবসার জন্য কি কি দরকার? হালাল ব্যবসার জন্য তিনটা জিনিসের প্রয়োজন আছে। হালাল ব্যবসার জন্য তিনটা জিনিসের প্রয়োজন। বাংলাতে যদি বলি, তিনটা পয়ের প্রয়োজন। তিনটা প। 1 নম্বর পুঁজি, 2 নম্বর পণ্য, 3 নম্বর পন্থা বা পদ্ধতি। তিনটা পয়ের আলোচনা করব। 1 নম্বর হলো হালাল পুঁজি, 2 নম্বর হলো হালাল পণ্য, 3 নম্বর হালাল পন্থা, হালাল পদ্ধতির ব্যবসা। এই তিনটা প যদি মনে রাখতে পারেন, আল্লাহর কসম দিয়া বলে গেলাম, আপনি একজন সৎ ব্যবসায়ী হতে পারবেন। আমরা যারা ক্রেতা হব, আমরাও সৎ ক্রেতা হতে পারবো। তিনটার ভিতর প্রথম বিষয়টি হলো, এই তিনটা যদি ঠিক রাখতে পারি, ঠিক মতো যদি ব্যবসা করতে পারি, তাহলে বন্ধুরে শুনে রাখেন, তাহলে হবে এটা সৎ ব্যবসা। আর এটা তো আমরা জানি, আমাদের জিন্দেগিতে আমরা যেভাবে আয় উপার্জন করি, কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, কেউ কৃষিকাজ করি, হ্যাঁ, নানা জনে নানা কাজ করে আমরা জীবিকা নির্বাহ করি। মনে রাখবেন, সর্বোত্তম পন্থা হলো ব্যবসা। ব্যবসার চাইতে উত্তম কোন পন্থা আর নাই। সুবহানাল্লাহ কোন। এই জন্য ব্যবসায়ী ভাইরা, আপনি কিন্তু আমার চাইতে সরস। মনে রাখবেন, ব্যবসায়ী ভাই সরস, সচিব নয়। অনেক টাকা কামাই করে চাকুরিজীবীরা, না, চাকুরির চাইতে ব্যবসা সরস। সর্বোত্তম জীবিকা ব্যবসা, সর্বনিকৃষ্ট হলো বিজ্ঞা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সর্বোত্তম কি? ব্যবসা। সর্বনিকৃষ্ট কি? বিজ্ঞা। আল্লাহ তুমি আমাদেরকে ফানা দাও, আমিন বলেন। ভিক্ষা করা এর চাইতে নিকৃষ্টতম কাজ পৃথিবীতে। হ্যাঁ, আয় উপার্জন হচ্ছে ভিক্ষা করে, হচ্ছে ভালো কথা,
খাচ্ছ, কিন্তু আল্লাহর কাছে কান্দো কেন তুমি ভিক্ষা করতেছো? হ্যাঁ বন্ধুরা, বলতে চাচ্ছিলাম সৎ ব্যবসা, ঠিক মতো ব্যবসা হলে সর্বোত্তম জীবিকা হবে। এজন্য আল্লাহর কোরআন বলছে হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহর নবীজি বলেছেন আত-তাজিরুস সুদুকুল আমিন মান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। সত্যিকার ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ ভালোবেসে সৎ ব্যবসা করছিল বলে, সৎ ব্যবসা একটু কষ্ট, এই কষ্ট করে ব্যবসা করছিল বলে আল্লাহ খুশি হইয়া কাউকে নবীদের সাথে শরীক করে দেবেন, কাউকে আবু বকর সিদ্দিকের মতো মানুষগুলোর সাথে, কাউকে শহীদদের সাথে, কাউকে আউলিয়ায়ে কেরাম সালেহিনদের সাথে আল্লাহ তাদেরকে শামিল করে দিবেন। সবাই বলুন আল্লাহু আকবার। ব্যবসায়ী ভাইদের কি মর্যাদা দেখতেছেন? মান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা। ও ব্যবসায়ী ভাইরা, আপনারা ব্যবসা করতে করতে আল্লাহর কাছে মোনাজাত করেন। আল্লাহ, সেদিন ওয়াজে শুনছিলাম আমরা ব্যবসায়ী ভাইদের নাকি হাসর হবে মান নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের সাথে। আল্লাহ, সেই ফরিয়াদ তোমার দরবারে করতেছি। আমার ব্যবসায়ীরা ব্যবসা করে করে আল্লাহর কাছে মোনাজাত করবেন। তাইলে সৎ ব্যবসায়ীদের মর্যাদা কতখানি এবার চিন্তা করে দেখুন। এর বিপরীত যদি অসৎ ব্যবসায়ী হন, ব্যবসা যদি ঠিক মতো না করে, কোরআন হাদিসের বিপরীত যদি চলে যান, এবার নবীজির থেকে দুঃসংবাদটা শুনুন। নবীজি বলেছেন ইন্নাত তুজ্জারা ইউবাসুনা ইয়াউমাল কিয়ামাতা ফুজ্জার। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষরা শুনো, ও দুনিয়ার মানুষরা শুনো, জীবিকা উপার্জনের দিক থেকে ব্যবসায়ীদের চাইতে সরস আর কেউ ছিল না। ব্যবসার চাইতে হালাল উপার্জন আর কিছু ছিল না। কিন্তু ব্যবসায়ী যদি অসৎ পথে চলে যায়, তাহলে কিয়ামতের দিন তাদের হাসর হবে প্রত্যেকজন এক একজন পাপাচারী জালেম হিসাবে হাসর হবে। নাউযুবিল্লাহ। ইউবাসুনা ইয়াউমাল কিয়ামতে ফুজ্জারা। ফুজ্জার মানে ফাজরের বহু বচন। পাপাচারী, পাপিষ্ট, নরাদম পাপাচারী। এক একজন ব্যবসায়ী নরাদম পাপিষ্ট হইয়া কাল কিয়ামতের ময়দানে কবর থেকে ব্যবসায়ী উঠিবেন। আল্লাহর নবী বলেন, তবে তোমরা চেহারা কালা করিও না। ও ব্যবসায়ী ভাই, চেহারা কালা করিস না। আমি এবার সুসংবাদ দিচ্ছি, ইল্লা মানিত্তাকাল্লাহ, তোমাদের ভিতর যারা আল্লাহকে ভয় করে ব্যবসা করছিল, নামাজের আজান দিলে মসজিদে ছুটে গিয়েছিল, বছর শেষ হওয়ার পরে হিসাব করে যাকাত দিয়েছিল, আল্লাহকে ভয় করে মিথ্যা থেকে নিজেকে বাঁচাইছিল, ইল্লা মানিত্তাকাল্লাহ, তবে যেই ব্যবসায়ী আল্লাহকে ভয় করেছিল, ওয়াবাররা, এবং আল্লাহর কাছে নেককার হিসাবে গণ্য হয়েছিল, ওয়াসাদাকা, সত্য ব্যবসা করেছিল, মিথ্যা কথা বলে নাই, এই যদি হয় কিয়ামতের ময়দানে পাপিষ্ট পাপাচারী হবে না। অন্যথায় ব্যবসায়ীদের পরিণতি বড় ভয়াবহ হবে। অপর একটা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলতেছেন, ব্যবসা করতে করতে এমন যদি হয়ে যায় টাকা ছাড়া কিছু চিনে না, হালাল হারাম বুঝে না, আরো টাকা চাই, এমন পরিণতি তার হয়ে গেছে, আল্লাহর নবী বলেন এই ব্যবসায়ীর পরিণতি কি হবে? আল্লাহর নবী বলেন
আল্লাহর নবী বলেন ওই টাকা পয়সার গোলামেরা, আল্লাহর নবী বলে ওরা টাকার গোলাম, টাকার আল্লাহর গোলাম নয়, ওরা টাকার গোলাম। টাকার পিছনে ছুটেছিল, হালাল হারামের দ্বারে নাই। ও মুসলমান ভাইরা, আমি যাদের সামনে আলোচনা করছি আপনারা দেখতে পাচ্ছেন, মাহে রমজান এলে বাংলাদেশের অবস্থা কি হয়ে যায় চিন্তা করুন। বাংলাদেশে মাহে রমজান আসার আগে আগে মার্কেটে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমে নাকি বাড়ে? চিল্লাইয়া বলুন। বাড়ে। কেন বাড়ে? কয়জুর ওই চট্টগ্রামের সাকতাইতে বাড়ে গেছে, আর ঢাকাতে শ্যাম বাজারে বেড়ে গেছে। কেন বাড়ছে? কারা বাড়াইছে? কয়জুর বড় বড় পুঁজিপতিরা বাড়াইছে। ঠিক কিনা বেঠিক বললাম? রমজান মাস আসলে জিনিসপত্রের দাম যারা বাড়ায় ওরা আল্লাহর গোলাম নয়, ওরা টাকার গোলাম। ঠিক কিনা? আমি বলি নাই, আমার নবী বলতেছেন। আল্লাহর নবীর হাদিস শুনুন, নবীজি কিভাবে বলতেছেন। তইসা আব্দুদ্দিনারে ওয়া তইসা আব্দুদ্দিরহাম। সেদিনে দিনের মানে স্বর্ণ মুদ্রা, এই যুগের টাকা। দেরহাম মানে পয়সা। দেখেন এবার নবীজি কি বলতেছেন। তইসা ধ্বংস হোক। আল্লাহর নবী বলে তোর কপাল পড়ুক, ধ্বংস হারে। হুজুর অভিশাপ দেবে হারে। আল্লাহর রসুল তো রহমতুল লিল আলামিন, গাছপালারও অভিশাপ দেয় না যে নবী। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরও অভিশাপ ন দে নবী। সেই নবী বলতেছে ধ্বংস আব্দুদ্দিনের, টাকার গোলাম যারা হয়েছে তারা ধ্বংস হোক। অতইসা আব্দুদ্দিরহাম, পয়সার গোলামেরা ধ্বংস হোক। সুতরাং ও ভাই, ও মুসলমান ভাইরি, ও আমার ব্যবসায়ী ভাইরা, আল্লাহর কাছে একটু বলবেন, আল্লাহ তুমি আমার টাকার গোলাম বানাইও না, পয়সার গোলাম বানাইও না, তোমার গোলাম বানাইয়া রাখো। সবাই বলুন আমিন। আমার ভাইরা বন্ধুরা, সুতরাং সত্যিকার সৎ ব্যবসায়ী হতে হলে তিনটা পয়ের কথা মনে রাখতে বলেছি। এক নম্বর, ব্যবসায়ের মধ্যে হালাল পুঁজির দরকার হবে। এই জন্য সুদি টাকা দিয়ে ব্যবসা করবেন না, সুদি টাকা নিয়ে ব্যবসায়তে নামবেন না, বরং অন্য দোকানে চাকরি করেন গা। গ্রামীণ ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যবসা করবেন না। সুদি টাকা মানি পুঁজি হারাম। সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, এবার ব্যাংকের মালিকদের কি পরিণতি হবে? আমি কেন ওয়াজ করব, ওয়াজ আপনারা করেন। কি পরিণতি হবে? সুতরাং সুদ, চুরি, চুরির টাকা এতদিন চুরি করছিলেন, টাকা জোগাড় করে ডাকাতিটা করে তারপরে দোকান দিবেন, সর্বনাশ। কারণ পুঁজি তো হালাল নয়। ঘুষের টাকা দিয়া এতদিন সরকারি অফিসার ছিলেন, ঘুষের টাকা জোগাড় করে শেষ বয়সে দোকান দিচ্ছেন, মার্কেট দিচ্ছেন, দেন ঘুষের টাকা। ফরের হক না দিয়া, ফরের টাকা মারিয়া, বিদেশ থেকে আপনারে বিশ্বাস করে টাকা পাঠাইছিল ভাইজি, আপনি মারি দিছেন সব। ফরের হক মারিয়া, ফুফুর সম্পত্তি না দিয়া, বোনের বাগিনের সম্পত্তি না দিয়া ওই জায়গা বিক্রি করে, ফুফু আর বোনের জায়গা বিক্রি করিয়া, ওই যে রাস্তার পাশে জায়গার দাম বাড়ছে, এইটা বিক্রি করিয়ে দোকান দিচ্ছেন। তাহলে বন্ধু শুনেন, আর কিছু করা লাগবে না। প্রথম পথে আপনি শেষ, পুঁজিতে আপনি শেষ।
আপনার পুঁজি হালাল হলো না। সুতরাং সৎ ব্যবসায়ী যদি হতে হয় হালাল পুঁজি জোগাড় করুন। যতক্ষণ হালাল পুঁজি পাবেন না অতক্ষণ ব্যবসায়ী নামবেন না। বিশেষ করে সুদ, সুদের পরিণতি কি এইখানে বুঝে নেন। সেই সূরাতুল বাকারাতে আল্লাহ পাক ইরশাদ করলেন, যারা নাকি সুদি লেনদেন করেন, সুদি লেনদেন করে যারা, সুদি টাকা পয়সা যারা লেনদেন করে, সুদের পরিণতি ইন্নাল্লাযীনা ইয়াকুলুনার রিবা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। অন্য আয়াতের মধ্যে বলতেছেন যারা সুদি লেনদেন করে ইন্নামা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহ, তারা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করে। আমার ভাইরা বন্ধুরা, ও গ্রামীণ ব্যাংক থেকে যারা টাকা পয়সা লেনদেন করেন, সোনালী অগ্রণী, রূপালী, সোনালী থেকে ওই সুদি ব্যাংকের সাথে যারা লেনদেন করেন, শুনে নেন, ভালো করে শুনেন। আমি তাফসীর করতেছি না, কোরআনের আয়াত শুধু পড়লাম, কোরআনের স্পষ্ট বাণী। যারা সুদি লেনদেনের সাথে জড়িত হয় তারা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করে। নাউযুবিল্লাহ। ও ভাই বলেন, আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ার কি মানে হতে পারে বলুন? আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করিয়া হাজী সাহেব কেমনে হইবেন বলুন? আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ যদি করতে হয় কোন ইবাদত তো কবুল হবে না রে বন্ধু। যে আল্লাহ রাসূল আপনাকে জান্নাতের ব্যবস্থা করবেন, সেই আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে জান্নাতের আশা কেমনে করতে পারেন? 2 নাম্বার পরিণতি বুঝুন। আল্লাহর নবীজি বলেছেন সুদের সাথে জড়িত 4 জনের কোনো ইবাদত কবুল হবে না। 4 জনের পরিণতি জাহান্নামে চলে যেতে হবে। মুসলিম শরীফের হাদিস। 1 নম্বর যারা সুদ দেয়, 2 নম্বর যারা সুদ খায়, 3 নম্বর যারা সুদের চাকরি করে, 4 নম্বর যারা গ্যারান্টি থাকে, সাক্ষী থাকে। আল্লাহর নবী বলে 4 জনের ভিতর তোমরা যদি আমি নবীরে জিজ্ঞাসা করো এই 4 জনের ভিতর কার অপরাধ বেশি? যে খায় সে বড় অপরাধী নাকি যে সুদ দেয় সে বড় অপরাধী? নাকি বেচারা যে চাকরি করে পেটের দায়ে সে বড় অপরাধী? নাকি যে গ্যারান্টি হলো, সাক্ষী থাকলো সে অপরাধী? আল্লাহর নবীজি বলে গেছেন 4 জনের কথা বললাম। 4 জন তোমরা যদি আমারে জিজ্ঞাসা করো কার অপরাধ বেশি, আমি আল্লাহর কাছ থেকে জেনে তোমাদেরকে জবাব দিচ্ছি, শুনো ভালো করে। এই 4 জনের অপরাধ একই সমান হবে কিয়ামতের দিন। নাউযুবিল্লাহ। সুতরাং চাকরিজীবী ভাই বলতে পারবেন না পেটের দায়ে সুদি ব্যাংকে চাকরি করছিলাম, এই কথা বলা যাবে না। আমার মতো মৌলানা সাহেব বলতে পারবো না, হুজুর মৌলানা আল্লাহ আমি বাধ্য হয়ে সাক্ষী দিলাম, না বলা যাবে না। হুম সাওয়া, আল্লাহ নবী বলে 4 জন সমান। সুতরাং বাইরে হাদিস আরেকটা কি শুনেন নাই? সুদের 70টা গুনাহ, সর্বনিম্নটা হলো কতটুকু? সুদি লেনদেন করলে 70টা বড় বড় গুনাহ, 70টার ভিতর আইসরুহু একেবারে ছোটটাকে আল্লাহর নবী বুঝিয়েছেন ছোট গুনাহটা কত। আল্লাহর নবী তুলনা করে বলেছেন নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ আইয়ান কিহার রাজুল উম্মাহু, কোন মানুষ, কোন বদমাশ জানোয়ার জন্তু
মায়ের সাথে, নিজের মায়ের সাথে জেনা করলে যত বড় অপরাধ, সুদি লেনদেন করলে সত্যতম সর্বনিম্নতম তার মতো অপরাধ। আপনারা নাউজুবিল্লাহ বড় করে পড়বেন না? তাহলে আমি কিসের তাফসীর করব, কিসের যুক্তি দেব? সুদি লেনদেন মুসলমান কিভাবে করতে পারে? এবার আল্লাহ রাসূলের হাদিস ব্যাখ্যা করার সময় আমার নেই। আমার বাইরে বন্ধুরা, এই সুদি লেনদেন করার মাধ্যমে হালাল রুজি নিতে পারলেন না। পুঁজিটা যখন হালাল হলো না, ব্যবসা হারাম হয়ে গেল। আপনি বলতে পারেন তাহলে হুজুর খাবো কি? বন্ধু শুনুন, আল্লাহর নবী বলেন, হারাম রোজগার থেকে যদি কেউ একটা 10 টাকা দিয়ে যদি কাপড় কিনে, আল্লাহর নবীর যুগে 10 পয়সা দিয়া, আল্লাহর নবী বলেন 10 পয়সা দিয়ে যদি একটা কাপড় কিনে, মনিশতারা সৌবান বেআশরতে দরাহিমা, আল্লাহর নবী বলতেছেন 10 পয়সা দিয়ে যদি একটা কাপড় কিনো, অফিহে দিরহামুন হারাম, এর ভিতর যদি একটা পয়সাও যদি হারাম পয়সা থাকে, 9টা পয়সা হালাল, একটা পয়সা শুধু হারাম, সেই কাপড় দিয়া যতক্ষণ পর্যন্ত বান্দার শরীরে থাকবে, ওই বান্দা যদি কোনো ইবাদত করে, সেই ইবাদত কবুল হবে না। বড় করে বলেন নাউজুবিল্লাহ। আমার বেগুন বন্ধুগণ, ইবাদত আল্লাহ কবুল করবেন না যদি পুঁজি যদি হালাল না হয়, হালাল রোজগার যদি করতে না পারি, তাহলে বন্ধুরে ইবাদত তো শেষ। এবার বলুন কিভাবে নামাজ হবে, কিভাবে রোজা হবে, কিভাবে হজে যাবেন, উমরাতে যাবেন রে বন্ধু? যাকাত দিলেও তো আর কবুল হবে না। আল্লাহ রে, এই সোনার বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্বাধীন করেছিলেন বাংলাদেশ, সোনার বাংলাদেশ গঠন করতে চেয়েছিলেন, কিন্তু সোনার মানুষ তো তিনি তৈরি করে যেতে পারেননি, ঠিক কিনা? সোনার মানুষ তৈরি করেছিলেন নাকি বলেছিলেন ডানিও চোর, বামিও চোর, পিছনেও চোর, সামনেও চোর, ঠিক কিনা? সুতরাং সোনার মানুষ তৈরি না হলে কিয়ামত পর্যন্ত সোনার দেশ হবে না, ঠিক কিনা? আমার বেগুন বন্ধুগণ, তো বলতে চাচ্ছিলাম, কবে সেই সুদিন আসবে আবার যে সুদ উঠে যাবে, ইসলামী ব্যাংকের মতো ব্যাংক আরো হবে, এবং সমস্ত ইসলামী ব্যাংকগুলো ইসলামী ব্যাংক হয়ে যাবে, এবং ইসলামী ব্যাংকে যারা আজকে সর্বনাশ করে ফেলতেছে বলে শুনতেছি, এখনো সর্বনাশ হয় নাই, এখনো ভালো পজিশনে আছে, ভয় করবেন না। তবে আমরা সন্তুষ্ট থাকতে পারতেছি না। সেই শিল্পপতি ভাইকে বলবো, তোমার কিসের অভাব? এতদিন এই ব্যাংকের বিরুদ্ধে কোনো কথা আসে নাই, তোমার হাতে যাওয়ার পরে ব্যাংকের বিরুদ্ধে কথা কেন আসতেছে, ঠিক কিনা বলুন? আমি সেই শিল্পপতি ভাইকে বলবো, তুমি আমার মুসলমান ভাই, তোমার সম্পদের অভাব নাই, তোমার হাতে ব্যাংক যাওয়ার পরে এখন পত্রিকার হেডিং কেন হচ্ছে জানি না। আমি সেই বিষয় আলোচনা করতে আসি নাই। আমার যে বিষয় আলোচনা, যে 3টি বিষয় ঠিক রাখতে হবে, তাহলে ব্যবসা, সৎ ব্যবসা হবে। এই 3টি বিষয়ের 1 নম্বর শেষ, হালাল পুঁজি। 3টা প, 1 নম্বর প হলো পুঁজি। মনে থাকবে তো? বলেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? কয়টা প? 3টা প। 1 নম্বর হালাল পুঁজি, হালাল পুঁজি। 2 নম্বর হালাল পণ্য, হালাল পণ্য। তার মানে ভাই, দোকানে কি বিক্রি করতেছেন? টাকা তো হালাল, আপনার ছেলের বিদেশ থেকে হালাল রোজগার, অথবা আপনার বাবার দিনের জমিন বিক্রি করেছেন, বোনের সম্পত্তি নয়, ফুফুর সম্পত্তি নয়, নিজের মিরাসি সম্পত্তি বিক্রি করছেন, হালাল টাকা।
কিন্তু 2 নম্বরটা এবার আসেন পুণ্য। 3টা প, কয়টা প? 3টা প। এবার 2 নম্বর প হলো হালাল পণ্য। পণ্য মানে বুঝেন জিনিসেরই। ওই যে দোকানে কি বিক্রি করতেছেন, মাদক দ্রব্য বিক্রি করছেন কিনা দেখতে হবে, ঠিক কিনা? আফিং বিক্রি করা যাবে? গাঁজা, ইয়াবা বিক্রি করা যাবে না। সুতরাং কোন রকমের মাদক দ্রব্য না। শুকরের গোশত বিক্রি করা যাবে? আওয়াজ দিচ্ছেন না কেন? শুকরের গোশত না। মূর্তি বিক্রি করা যাবে? ফুতুল বিক্রি করা যাবে না। সেদিন একদল যুবক আমার কাছে আসছে আদুনগর থেকে। আমি তো যুবকদেরকে বুকে লাগাই, এত যুবক কেন আসে? হুজুর দোকান একটা দিয়েছিলাম, হুজুর বিড়ি সিগারেট নাকি বিক্রি করা যাবে না। হুজুর কথাটা কি ঠিক? আমি বললাম বাবারে তোরে একটু আগে বুকে বাজাই, তোর মতো বাংলা শিক্ষিত যুবক তুই আমার প্রশ্ন করলি বিড়ি সিগারেট বিক্রি করতে পারবো কিনা। আমার বেগুন বন্ধুগণ আসুন, বিড়ি সিগারেট ওক্কা জর্দা এইগুলো সম্পর্কে আমাদের হুজুররা 2 ভাগে ভাগ। বাংলাদেশে 1 ভাগ হুজুর বলতেছেন মাকরু। কি বলতেছেন? আওয়াজ দেন, আবার বলেন। বিড়ি খাইলি মাকরু, জর্দা খাইলি। বিড়ি তো ফুরি ফুরি খায়, জর্দা কেমনে খায়? সাবাই সাবাই কাঁচা কাঁচা না। অত বিড়ি খাইলে মকরু, তাহলে জর্দা খাইলে কুরু নাকি? আমার বেগুন বন্ধুগণ, আমার উস্তাদ যদি জর্দা খায় আমাকে ওয়াজ করতে একটু সাবধানে করতে হবে নাকি? কেন ফতোয়া দিব না? করা যাবে না। উজুর তো। আল্লাহ আমাদের হেদায়েত করুন, আমিন বলুন। হেদায়েত করুন, আমিন বলুন। আমাদের বাংলাদেশে বিড়ি সিগারেটকে মাকরু বলতেছে। জগৎ বিখ্যাত আলেম আল্লামা ইউসুফ আল কারদাবি, আল্লাহ তাআলা ওনার কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দেন। না না, আমি অনেকের জন্য দোয়া করি। হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা ওনার কবরকে জান্নাতের টুকরা বানাই দেন। আল্লামা জুনাইদ বাবুনগরীর কবরকে জান্নাতের টুকরা বানাই দেন। আমার বেগম, এরা আমাদের সকলের মাথার তাজ, এরা আমাদের মুরব্বী, এরা আমাদের আকাবের। এদের চেহারার দিকে আমরা তাকিয়ে থাকি আল্লাহর কোরআনের কথা শোনার জন্য, ঠিক কিনা বলুন? আমার বেগম আল্লামা ইউসুফ আল কারদাবি, ওনাকে আপনারা চিনেন না তো? উনি তো দ্বীনের মুজাহিদ। উনি কাতারে নির্বাসিত জীবন যাপন করছেন। হক কথা বলার কারণে মিশরের ফেরাউনি সরকার, কোথাকার? মিশরের ফেরাউনি সরকার তাকে দেশে থাকতে দেয়নি। তার বিরুদ্ধে আদালতে ফাঁসির রায় দিয়েছিল। কাতার সরকার বলে আল্লামা ইউসুফ কারদাবিকে আমার এখানে জায়গা দেব। ওনার পরিচয় আমি বেশি বলবো না। উনি বাংলাদেশে আসছিলেন, পটিয়া মাদ্রাসায় ওনাকে সংবর্ধনা দিয়েছিলেন, হাটহাজারী মাদ্রাসায় ওনাকে সংবর্ধনা দিয়েছিলেন। ওনাকে সবাই ভালোবাসে। তিনি স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন, বিড়ি সিগারেট হুক্কা দুয়া জর্দা খাওয়া হারাম হারাম হারাম। সুবহানাল্লাহ বলুন। আমার বেগুন, বিড়ি সিগারেটের ভিতর 3টা অপরাধ। আমি সংক্ষেপে বলি, কয়টা অপরাধ? আওয়াজ দেন, কয়টা? 3টা। 1 নম্বর, বিড়ি সিগারেট খেলে স্বাস্থ্য ভালো হয়। বলেন, আমার সাথে বলেন। স্বাস্থ্য খুব ভালো হয়। খারাপ হয় না ভালো হয়? সিগারেটের গায়ে কি লেখা আছে? বাক্সের গায়ে চাই কেউ বলেন ক্ষতিকর। আর কি লেখা আছে? আর কেউ বলেন। হ্যাঁ, ক্যান্সারের কারণ। ক্যান্সারের কারণ। তোমরা আমাদের বিরুদ্ধে মামলা করবা। আমরা যে সমস্ত হুজুররা এখনো মাকরু বলতেছি, আমাদেরকে ছাড়বা না, হত্যা ধরে টান দিবে দে কিয়ামতের দিন। ক্যান্সার খাইলে কিল্লা হইল, মাকরু বলেন, মাকরু। আসেন 1 নম্বর।
ধূমপান মৃত্যু আনে, বাক্সের মধ্যে লেখা আছে, আসেনি? আছে। আল্লাহ রসুলকে আল্লাহ পাঠিয়েছিলেন। আর ধূমপান কিন্তু খবিস। কোনো আলেম বলতে পারবে না খবিস নয়। খবিস বুঝেননি? কিন্তু সত্তর খবিস আছে দেয়া কোরআনের আয়াত খবিস। এবার কোন বিড়ি সিগারেট খবিস নাকি হয়? আল্লাহর রাসূল খবিস শব্দ বলে গেছেন, কিন্তু বিড়ি সিগারেট নাম বলে নাই। কারণ কিয়ামত পর্যন্ত অনেক খবিস জিনিস পৃথিবীতে আসবে। বলেন গাঁজা কি খবিস না নাকি? গাঁজা খবিস কিনা? নইলে ভালো বলেন খবিস। ইয়াবা ট্যাবলেট, হেরোইন খবিস। এত নাম কোত্থেকে বলবেন? কোন একদিনে হুজুর এই দিন বলতেছে, কয় হুজুর সিগারেট কিনলে হারাম কেন হবে? সরাসরি কি নস আছে নাকি? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, তার মানে কোরআনে কি নাম আছে? এইরকম নাকি একজন হুজুরে বলছে। তা একজন আমারে বলল, আমি বললাম হুজুরকে জিজ্ঞাসা করেন যে ইয়াবা ট্যাবলেট জায়েজ আছে কিনা, জিজ্ঞাসা করেন হুজুরে। কেন? ইয়াবা ট্যাবলেটের নাম কোরআনত আসেনি। বলেন না রে ভাই, নাই। এটা কেন শিক্ষারি বলতে পারতেছেন না? আসেনি? ইয়াবা ট্যাবলেটের নাম কোত্থেকে থাকবে ১৫০০ বছর আগে? তো সিগারেটের নাম কোত্থেকে থাকবে? আজকে আমরা ফতোয়া দিচ্ছি। তাহলে শুনুন, এই যে সিগারেটের ভিতর ৩টা জিনিস। ১ নম্বর ক্ষতি, ২ নম্বর অপচয়, ঠিক কিনা? অপচয়কারী শয়তানের বন্ধু, ঠিক কিনা? অপচয়কারী শয়তানের ভাই, অপচয়। ৩ নম্বর সুগন্ধি আছে। হ্যাঁ, দুর্গন্ধ আসেনি? এই মাত্র দো বলেন সিগারেটের মারাত্মক ৩টে অপরাধ আজকে শুনলাম, আরো আছে। বলেন ১ নম্বর শরীরের জন্য ক্ষতিকর, ২ নম্বর অপচয়, ৩ নম্বর দুর্গন্ধ। ৩ নম্বর কি? দুর্গন্ধ। আমার ভাইগণ বন্ধুগণ, আজ থেকে কয়েকশো বছর আগে আমাদের ফতোয়ার কিতাবের মধ্যে লেখছে দোকান মাকরু। কারণটা বলি, ওনারা ভুল বলে নেই, ভুল আমরা বলতেছি। সেই যুগে ধূমপান মাকরু। কারণটা বলি, কারণ ওনারা দেখছেন ধূমপান করলে, ওক্কা খাইলে, বিড়ি খাইলে, সোডা খাইলে গালদি দুর্গন্ধ আইলে। এখন সেই যুগের ওলামায়ে কেরামরা, এই যুগের ডাক্তারদের কথাটা তারা জানতেন না। ক্যান্সার হয়, মৃত্যু আনে, ধ্বংস হয়, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেগুলো সেই যুগের ওলামারা জানতে পারে নাই। তারা শুধু দেখছেন যে দুর্গন্ধ। এই কারণে ওই যুগের ওলামারা চিন্তা করলেন, আল্লাহর নবী বলে গেছেন কাঁচা পেঁয়াজ এবং রসুন খেলে মসজিদে যাওয়া যাবে না। আল্লাহর নবী স্বয়ং হাদিস বলেছেন। এই কারণে সে যুগের হানফি মাযহাবের উলামায়ে কেরাম কিতাবের মধ্যে ফতোয়া লিখছেন বিড়ি সিগারেট মাকরুহ। ওনারা শুধু ৩ নম্বর পয়েন্টটা নিয়ে চিন্তা করেছিলেন, হাইরে দুর্গন্ধ, হাইরে দুর্গন্ধ। কিন্তু আমার যুগের উলামায়ে কেরাম, ও আমার উলামা হযরত, আপনারা ভালো করে চিন্তা করে দেখুন কি করে বলতেছেন বিড়ি সিগারেট মাকরুহ, কি করে বলতেছেন। আল্লাহর কসম, বিড়ি সিগারেট মাকরুহ হতে পারে না। তাহলে এবার আমি আর বলে যাব না, আমি দ্বিতীয় পয়েন্টটা শেষ করি আপনাদের সামনে। হালাল পণ্য হতে হবে। এবার আমাকে আর কেউ জিজ্ঞাসা করিবেন না বিড়ি সিগারেট বেচা কিনা করা যাবে কিনা। আমি ফতোয়া দেওয়া থেকে বিরত থাকিলাম। আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। বিড়ি সিগারেটের ব্যবসা করিবেন কি করিবেন না সেটা আপনারা চিন্তা করে দেখবেন। আমার সময় এখনো আরও 13-14 মিনিট সময় আমার হাতে আছে। আমার আলোচনার সাথে সাথে একটি ইসলামী সঙ্গীত দেবেন। এর সাথে সাথে প্রধান বক্তা মাহফিলে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন বলুন। আমি আলোচনা শেষ করতেছি না।
আমার সামনে মাইকের আওয়াজ সত্য হতে যাচ্ছে না, আপনাদের আজকে মাইক ডিস্টার্ব করতেছে। আমি আসার পর থেকে দেখতেছি দিন যতই গণেই যাচ্ছে, জানি না মাইক কেন তো ডিস্টার্ব করে। তো বলতে চাচ্ছিলাম তিনটা প, বলেন কয়টা প? তিনটা প। এক নম্বর হালাল ফুজি, মুখস্থ করেন, হালাল ফুজি। দুই নম্বর হালাল পণ্য, যুবকরা চিৎকার দিয়ে বলো হালাল পণ্য। এতক্ষণ পর্যন্ত দুইটা শেষ, হালাল পুঁজি হালাল পণ্য। তিন নম্বর সর্বশেষ আলোচনা। এই আলোচনা থেকে আপনারা বুঝিবেন সৎ ব্যবসায়ী অসৎ ব্যবসায়ী কাকে বলা হয়। সৎ ব্যবসায়ী হিসাবে আল্লাহর দরবারে কি করে যাব, সৎ ব্যবসা কি করে করব। আমার শুধু এই তিনটা পয়ের কথা শুধু মনে রাখবেন। তিন নম্বর প, হালাল পন্থা হতে হবে। ফুজি হালাল ঠিক আছে, সৈন্য হালাল তাও ঠিক আছে, কিন্তু বন্ধুরে হালাল পন্থায় ব্যবসা করছিলেন কিনা দেখিয়ে নাও। হালাল পদ্ধতি, এই প দিয়ে দুটো শব্দ বলতে পারেন, পন্থা এবং পদ্ধতি। তিন নম্বর হালাল পন্থায় ব্যবসা করা লাগবে রে বন্ধু। শুনেন এবার হালাল পন্থা কিভাবে শুনবেন। হালাল পন্থার ভিতর প্রথম নম্বর কথা, আল্লাহর নবীর হাদিস, মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা যাবে না। মিথ্যা যদি বলেন তাহলে ওই ব্যবসার হালাল থাকলো না। ফুজি হালাল, পণ্য হালাল। হালাল টাকা দিয়ে কাপড়, রিয়াজউদ্দিন বাজার থেকে কাপড় কিনে আনলেন ব্যবসায়ী ভাই, হালাল ফুজি হালাল পণ্য। কিন্তু যদি আপনি ওই কাপড় বিক্রি করার সময় যদি বলেন, ওই নবী বলে মুহিকাত বারকাতু বাইহিমা, দুইজনের এই ব্যবসার মধ্যে বরকত নষ্ট হয়ে গেল। বাইরে আল্লাহর নবীর হাদিস বলতেছেন। আরেকটা হাদিস শুনেন, আল্লাহর নবী বলতেছেন তিনজন মানুষ কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে আল্লাহ তাকাইবেন না, তাদের জিন্দেগিটা পবিত্র করবেন না। আল্লাহর নবী বলেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম। আল্লাহ তাদেরকে জান্নাতের জন্য গুনাহ মাফ করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম। আল্লাহর নবী বলেন তার জন্য বেদনাদায়ক জাহান্নামের আযাব অপেক্ষা করতেছে। এই তিনজনের নাম কি শুনো, এই তিনজনের পরিচয়টা শুনো। আল্লাহর নবী সংক্ষেপে বললেন একজনের নাম আল মুজবিল, একজনের নাম আল মুজবিল, আরেকজনের নাম হলো আল মান্নান। প্রথম জনকে যে নাকি সেই পায়ের নিচের গিরার নিচে পর্যন্ত লুঙ্গি পরে, ফা জমা অথবা ফ্যান পরে টাকনুর নিচ পর্যন্ত, টাকনুর নিচ পর্যন্ত লুঙ্গি পায়জামা ফ্যান পরে। আল্লাহর নবী বলে কিয়ামতের দিন তার চেহারার দিকে আল্লাহ তাকাইবেন না, তার সাথে কথা বলবেন না, তার জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে। আল্লাহর নবী বলে দুই নম্বর আরেকজনকে ওয়াল মান্নান, যে নাকি মানুষের উপকার করে সময় পাইলে খোঁটা দেয়, উপকার করে খোঁটা যে দেয় তার পরিণতি এরকম হবে। তিন নম্বর কে? তিন নম্বর হচ্ছে যে জিনিসপত্র বিক্রি করে মিথ্যা শপথ করে, আল্লাহর কসম করিয়ে শপথ বলে, ওই যে একটু আগে বললাম শপথ করে মিথ্যা, আল্লাহর কসম ভাই কিনে আছে আমার এই মালটা 900 টাকা কিনেও আছে, আল্লাহর কসম 900 টাকা কিনে আছে, আসলে মিথ্যা কথা। প্রথমে মিথ্যা বলছিল, এবার শপথ পর্যন্ত করে ফেলছিল। এই জন্য বাইরে মিথ্যা কথা বলা, মিথ্যা শপথ করা
আর কি বলবো, আরেকটা শুনুন, ইবাদত বিমুখ যদি হন তার মানে কি জানেন? ইবাদত করতে করতে ওই যে বললাম টাকার গোলাম, একটু আগে বলি নাই, টাকার গোলাম, পয়সার গোলাম। আল্লাহ নবী যে অভিশাপ দিয়েছেন, ধ্বংস হোক বলেছেন যে, ও ভাইরে টাকার গোলামের একটা পরিচয় হচ্ছে আজান দিলে মসজিদে যায় না। ঠিক আছে কিনা কোন? আজান দিলে মসজিদে যায় না, কয় আরেকটা কাস্টমার আইলে মসজিদে কেন্দ্র যাইম বই, আজিয়া বাজার বার, আজি আরো বাজার বার, আসরত তো তাই মসজিদে যাইতাম, ও আল্লাহরে নফাইকিম। আসেনি এইরকম ব্যবসায়ী? আমি বর্তলি কেন্দ্রীয় মসজিদে খুতবা দিই, সেখানে এগুলো বলি, ব্যবসায়ী ভাইদেরকে বলি আমি ওদেরকে। তো বাইরে হ্যাঁ কি বলতেছিলাম, ইবাদত বিমুখ। আপনারা কি একটা কোরআন আয়াত পড়েছেন জুমার নামাজের ব্যাপারে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইত। আমার আল্লাহ পাক বলতেছেন আজান যখন হবে, এটা তো জুমার ব্যাপারে, কিন্তু সূরাতুন নূরের মধ্যে আছে লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাত। ওই জান্নাতি মানুষ কারা? আজান দিলে যারা মসজিদে ছুটে যায়, ব্যবসায় বাঁধে রাখতে পারে না। সুতরাং যারা ব্যবসা করতে করতে ইবাদত বিমুখ হয়ে যায়, 4 নম্বর ওজনে যারা কম দেয়। আমি যে হারাম পন্থাগুলো নিয়ে কথা বলতেছি, যেই পন্থায় ব্যবসা করলে ব্যবসা হালাল থাকবে না, 3 নম্বর পয়েন্টে। 4 নম্বর কথা ওজনে কম দেওয়া। ওজনে কম দেওয়ার ব্যাপারে একটা সূরাই তো নাযিল হয়ে গেছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, মানে নিকৃষ্ট জাহান্নামের আযাব, ওয়াইল দুজক তার জন্য অপেক্ষা করতেছে। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুনা। আল্লাহ প্রশ্ন করতেছেন যারা ওজনে কম দেয় তারা কি কিয়ামতের দিন আল্লাহর কাছে যাবে? যে এটা কি তারা বিশ্বাস করে না? দেখুন দেখুন দেখুন, ওজনে কম দিলে কি অবস্থা হবে। ঈমান নিয়ে কবরেও যাওয়া যাবে না, নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে আমি আরেকটু বলি, প্রতারণা যারা করে, ভালো মন্দ যারা মিশাই দেয়, বেজাল 1 নম্বর 2 নম্বর মিশাই ফেলে যারা, আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে যায় একদিন বাজারের মধ্যে, হঠাৎ করে গমের একটা বস্তা দেখলেন নবীজি, নাকি খেজুরের বস্তা। হুজুরের সন্দেহ হলো, হাত দিয়ে ঢুকাই দিলেন, এইভাবে উল্টে দিলেন, উল্টে দিয়ে দেখতেছে ভিতরে ভিজা উপরে শুষ্ক। সুবহানাল্লাহ বলো। আল্লাহ নবী বলে, ব্যবসায়ী রে, এই কি তোর ব্যবসা? এই কি তোর ব্যবসা? ভিতরে ভিজা বাইরে তুই শুষ্ক দিলি, আর অনেকে মনে করে বস্তাটা তোরে নিয়ে যাবে রে। আল্লাহ, সুতরাং প্রতারণা, দালালি করে, এটাও একটা প্রতারণা। তারপরে ভাই জিনিসটার দাম কত? 90 টাকা দেন, 100 টাকা দিলাম। হুজুর আর 10 টিয়ার চকলেট লোন, কে চকলেট তোর তো লইম কেল্লায়, হয়তো তুই নগদ টিয়া না দিবির কথা, কন্যা হুজুর বাংতি টিয়া নেই, 5 টিয়ার চকলেট লই ফেলুন। প্রতারণা, এগুলো প্রতারণা। ওই জুতার দামের মধ্যে লেখা আছে 999 টাকা। কত টাকা লেখা আছে? নেওয়ার সময় কত টাকা নিছি বলেন? 900 কত টাকা নিছি? 1000 নেই নাই, তাহলে 1 টাকা কি ফেরত দিল? হ্যাঁ, এটা প্রতারণা। অনলাইনে জিনিস কিনতে প্রতারণা হচ্ছে। অনলাইনে জিনিস দেখায় একটা, দে আরেকটা, প্রতারণা। আরেকটা বলি, মজুদদারি সিন্ডিকেট, যারা দ্রব্যমূল্য বাড়ায় কমায়, ঠিক কিনা? ওই যে রমজানের কথা তো কিছুক্ষণ আগে বললাম। আরেকটা হলো তালাকি। তালাকি বলে একটা ব্যবসা আছে, যেটা আসলে সালাকি। হাদিসে আছে তালাকি, আমি বলি সালাকি। সুবহানাল্লাহ কোন? এটা কিরকম? ওই একটা মানুষ মুরগি নিয়ে আসতেছে, 2-3টা খাঁচাই করে আনতেছে, এইখানকার একজনে গিয়ে দৌড়ে গিয়ে ওইদিকে গিয়ে তাড়াতাড়ি আধা পথ তুমি কিনে ফেলাতে বাজারে ঢুকার আগে। এটার নাম তালাকি।
আসলে হলো সালাকি। এইগুলো হারাম, হারাম ব্যবসার মধ্যে জড়িত হয়ে যাবে। আরেকটা মাত্র শুধু বলবো, সেটা হচ্ছে যেই জিনিসের দাম জানে না এমন জিনিস বেচা যাবে না। ওই যে বিয়ে শাদির সময় এই বিয়ের 1 নম্বর শাড়ি, এটার দাম কত জানে না, তাহলে এটা কিনে আছে রিয়াজউদ্দিন বাজার থেকে, এটা কিনছে মাত্র 3000 টাকা দিয়া, আর এরে বলতেছে এটা 7000 টাকা, তো কিনেই আছে 10,000 হমে নদ্যম, আসলে কিনে আছে 3000, তো ও তো জানে না 3000 না 7000। তো বন্ধুরে, যেই দাম জানে না তারে জিনিস বেচা যাবে না। এটা আমি আমাদের ফতোয়ার কিতাব থেকে আনছি, যে জিনিসের দাম জানে না তারে জিনিস বেচা যাবে না। যদি বেচেছেন ও কিন্তু জিনিস ফেরত দিতে পারিবেন, জিনিস ফেরত দিতে পারিবেন। অথবা আরেকটা উপায় আছে, ওই পরিমাণ টাকা তাকে ফেরত দিতে হবে, ওই পরিমাণ টাকা তাকে ফেরত দিতে হবে। যদি ক্রেতা পাওয়া না যায়, আয় তার কত দিয়ম, সে তো নাই। তখন লিখতেছে কিতাবের মধ্যে বাহারুর রায়ে, তাহলে ওই টাকা গরিব মিসকিনকে দান করে দাও, অন্যথায় তোমার ব্যবসা হারাম হয়ে গেছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, আমিন। তাহলে কয়টা পয়ের কথা বলছিলাম? 3টা প। হালাল পুঁজি, হালাল পণ্য, হালাল পন্থা বা হালাল পদ্ধতি। আল্লাহ পাক এইভাবে ব্যবসা করার তৌফিক দান করুন, আমিন। আয় আল্লাহ, এটা একটা ব্যবসা কেন্দ্র, আমাদের সমস্ত ব্যবসায়ীকে আল্লাহ জান্নাতি ব্যবসায়ী বানাইয়া দেন সকলে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।